হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যায়। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর সূচক যে চ্যাপ্টারটি আছে, তোমাদেরকে সূচকের যে ধারণা, সেই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করতে চলেছি। আর এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার এবং খুব কাজের চ্যাপ্টার। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা জানলে অনেক তোমাদের কাজে আসবে, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা যে শক্ত কিছু নয়, কয়েকটি ফর্মুলা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, সেই ফর্মুলা অনুযায়ী তোমরা অঙ্কগুলোকে সলভ করবে, ঠিক আছে? তো সূচক কী জিনিস প্রথমে ফার্স্ট বুঝে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা কি সূচকের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা সলভ করবো আস্তে আস্তে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে বুঝি সূচক জিনিসটা কি। আচ্ছা, সূচক তোমরা হয়তো অ্যাপ্লাই করেছো, তোমরা অনেক অঙ্কই সূচকের ধারণা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে থাকবে। তো কিভাবে অ্যাপ্লাই করেছো দেখো, তোমাকে বলছি। আমরা বীজগণিতের অঙ্ক টুকটাক 7-এ উঠে শিখেছি, বীজগণিতের অঙ্ক টুকটাক 7-এ উঠে শিখেছি। তো আমি যদি লিখি 10 গুণ 10 যদি লিখি, ঠিক আছে, তাহলে আমরা কত লিখতে পারি? 10 গুণ 10, 10 গুণ 10 মানে কত? 100, তাই তো? 10 গুণ 10 মানে হচ্ছে 100। ভালো কথা। আচ্ছা, আবার তোমরা হচ্ছে দুটো এক্সকে গুণ করেছো, এক্স গুণ এক্স, কত লিখেছিলে? এক্স এর মাথায় স্কোয়ার লিখেছিলে, তাই তো? এক্স এর মাথায় স্কোয়ার লিখেছিলে। কেন লিখেছিলে? দুটো এক্স গুণ হয়েছে বলে এক্স এর মাথায় স্কোয়ার হয়েছে। যদি তিনটে এক্স গুণ হতো, এক্স গুণ এক্স গুণ এক্স, তাহলে আমরা লিখতে পারতাম কি? এক্স এর মাথায় 3, তাই তো? এইভাবে আমরা লিখেছি বা এইভাবে আমরা লিখি, তাই তো? এইভাবে লিখি। এবার দেখো, আমরা যে উপরের যে জিনিসটা লিখি সেই জিনিসটাকে আমরা কি বলেছি বলতো? কি বলতাম? ঘাত, বা ইংরেজিতে বলতাম পাওয়ার। কি বলতাম? ঘাত বা পাওয়ার, তাই তো? ঘাত বা পাওয়ার বলতাম। আজকে শিখবো কি? আজকে শিখবো এই যে ঘাত বা পাওয়ার, এটাই হচ্ছে কি? সূচক। এটাই কি? সূচক, সূচক বা ইন্ডেক্স, ঠিক আছে? এটাই হচ্ছে সূচক বা ইন্ডেক্স। আচ্ছা, তাহলে স্যার এই এক্সটাকে বলা হচ্ছে কি? এই এক্সটা হচ্ছে নিধান। কি? নিধান। নিধান বা ইংরেজিতে বেস। কি বলা হয়? নিধান বা বেস। মনে থাকবে, এই যে পাওয়ারটাকে কি বলছি আমরা? সূচক। আর পাশে যেটা থাকে, মানে যার মাথার উপরে থাকতে, তাকে কি বলা হচ্ছে? নিধান বা বেস। তাহলে এইখানে তোমরা, এইখানে এক্স এর কত? এক্স এর সূচকটা কত? এখানে সূচক হচ্ছে তোমার 2 আর বেস হচ্ছে এক্স বা নিধান, ঠিক আছে? বোঝা গেল কি জিনিসটা? আচ্ছা, এই যে আমি দেখো 10 গুণ 10 সমান 100 লিখেছি, তো এটাকে আমি একটু কায়দা করে তো এরকমও লিখতে পারি, 10 স্কোয়ার মানে মাথায় 2, 10 মাথায় 2 মানে আমরা বলি 10 স্কোয়ার। কোনো সংখ্যার মাথায় 2 থাকলে তাকে কি বলি? স্কোয়ার বলি। তাহলে কি? 10 স্কোয়ার মানে 100, তাই তো? 10 স্কোয়ার মানে 100। তাহলে একটা মজার জিনিস দেখা যাচ্ছে, ধরো 10 স্কোয়ার মানে হচ্ছে 100, মানে কি এখান থেকে এই যে 10 লিখছি তার মাথায় যখন স্কোয়ার লিখে দিচ্ছি, মানে একের পিছনে দুটো শূন্য লাগিয়ে দিচ্ছি, তাই তো? যদি এরকম লিখতাম, 10 মাথায় 3 লিখতাম, 10 মাথায় 3কে আমরা কি বলি? কিউব বলি। কি বলি? কিউব। তাহলে 10 মাথায় যখন 3 লিখছি, তাহলে আমরা কি লিখতে পারি? একের পিছনে 1 2 3টে শূন্য, তাই তো? 1000 হয়ে গেল। তাহলে এগুলো খুব সোজা ব্যাপার নয়? যখন মাথায় 3 লিখবো তখন হচ্ছে 3টে শূন্য লিখে দেবো। তো এই সূচকটা, যদি আমরা সূচকটা এরকম মানে বড় সংখ্যাকে ছোট সংখ্যার আকারে প্রকাশ করে লিখতে পারছি। ধরো তোমাদেরকে আমরা যখন বলি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মোটামুটি 14 কোটি 96 লক্ষ কিলোমিটার, তাহলে যদি এটা আমরা লিখি 14 কোটি 96, মানে 1496 এর আবার 5টা শূন্য, 1 2 3 4 5, 14 কোটি 96 লক্ষ, 14 কোটি 96 লক্ষ কিলোমিটার মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। এই সংখ্যাটা অনেক বড় নয়? যদি এটাকে ছোট্ট করে আমরা লিখি, কিভাবে লিখতে পারি বলো তো? এটাকে যদি ছোট করে লিখি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1496 গুণ 10 মাথায় 5। 10 মাথায় 5 মানে কি? একের গায়ে আমি 5টা শূন্য দিয়ে গুণ করবো এই সংখ্যাটাকে। 5টা শূন্য দিয়ে গুণ করলে এর পাশে আবার 5টা শূন্য চলে আসবে, মানে এটাই চলে আসবে। তাহলে এটাকে দেখো কত ছোট করে দিলাম, মানে এত বড় সংখ্যাটাকে ছোট্ট করে আমরা কিন্তু এই সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারছি। তাহলে সূচক কিন্তু খুব আমাদের কাজের জিনিস। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, ধরো কোনো সংখ্যার মাথায়
তাহলে 3-এর মাথায় যদি 2 দিয়ে দিই, তার মানে আমরা কি লিখতে পারি, দুবার 3-কে গুণ করব। কি করব, দুবার 3-কে গুণ করব। 3-এর মাথায় যদি স্কোয়ার লাগিয়ে দিই, মানে দুবার 3-এর গুণ আছে, 3 3-কে 9, 3-এর স্কোয়ার মানে কত, যদি বলে 1-এর মাথায় স্কোয়ার মানে কি দুবার 1-কে গুণ করব, তার মানে 1 1-কে 1ই হবে। বোঝা যাচ্ছে? সোজা ব্যাপার, কোনো জটিলতা নেই। আশা করছি বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো সব কিছুটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ধরো তোমাকে এরকম দেওয়া হলো একটা অঙ্ক, এটা বোঝা গেছে, দেখে নাও। ধরো তোমাকে এরকম দেয়া আছে যে 10-এর স্কোয়ার আর, আচ্ছা 10-এর স্কোয়ার নয়, তোমাকে ধরো দিচ্ছি 3-এর স্কোয়ার আর 3-এর 5, এর মধ্যে কে ছোট কে বড় সব থেকে, এর মধ্যে কে ছোট কে বড়, এটা কিন্তু তোমরা সহজে দেখে দেখেই বলে দিতে পারবে, তোমাদেরকে কোনো ক্যালকুলেশনই করতে হবে না। কারণ বলবে এখানে 3-এর মাথায় পাওয়ারটা ছোট, এখানে 3-এর মাথায় পাওয়ারটা বড়, তাই তো, মানে এর সূচকটা বেশি এটা কম, তাহলে হচ্ছে হিসেব মতো এ বড় হবে, তাই তো। আর যদি ক্যালকুলেশনও করতে চাও তাহলে ক্যালকুলেশনও করে দেখতে পারো। এটা সমান আমরা কি লিখতে পারি, দুবার 3-কে গুণ করব, দুবার 2-কে নয়, দুবার 3-কে গুণ, আর এখানে 3-কে 5 বার গুণ করব, 3 3 3 3 3 3, 1 2 3 4 5। তাহলে এইখান থেকে যে অ্যান্সারটা বেরোবে, এইখানে যেটা বেরোবে তার থেকে এই অ্যান্সারটা অনেক বড় আসবে, অর্থাৎ এটাই বড় হবে আমার, বুঝতেই পারছি। এইভাবে তোমরা চেক করতে পারবে যে কে ছোট কে বড়। ঠিক আছে, খুব সোজা ব্যাপার। ছোট বড় এইভাবে কিন্তু তোমরা চেক করতে পারবে। বোঝা গেল? এবার আসি আমাদের হচ্ছে যে সূচকের যে মূল কয়েকটি সূত্র আছে সেই মূল সূত্রগুলো। তো প্রথমে যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমরা অনেকেই ব্যবহার করো, কিন্তু জানো না এটা কি সূচকের সূত্র কিনা। ঠিক আছে, এটা আমরা জানি না, অনেকেই জানি না যে কি এটা আসলে সূচকের সূত্র, কারণ আমরা সূচক যতক্ষণ না শিখছি ততক্ষণ পর্যন্ত আমাদের মাথায় আইডিয়া থাকে না যে এটা সূচকেরই সূত্র কি না, তাই তো। দেখে নাও, যেমন হচ্ছে এই একটু আগে আমি তোমাকে দেখালাম না যে কি এক্স এর সঙ্গে একবার এক্স গুণ করলে আমরা লিখছিলাম কি এক্স এর স্কোয়ার, তাই তো। এক্স এর সঙ্গে এক্স গুণ করলে লিখছি এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ারটা হলো কিভাবে, এটা তৈরি হলো কিভাবে, এক্স স্কোয়ার তৈরি হলো কিভাবে, এটা হচ্ছে সূচকের নিয়মে তৈরি হয়েছে। কিসের নিয়মে তৈরি হয়েছে, সূচকের নিয়মে। কিভাবে তৈরি হয়েছে, সূচকের যে প্রথম সূত্রটা আছে সেই সূত্রটা দেখো, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, ধরো এম থাকে, যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার যদি এন থাকে, প্রথমেরটা এম লিখছি, তারপরটা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটা লিখতে পারি। স্যার এক্স টু দি পাওয়ার এম এন এসব কিছু বুঝতে পারছি না কি লিখলে, খুব সোজা ব্যাপার। আমি কি বলেছি, ধরো এক্স এর পাওয়ার হচ্ছে এক্স এর পাওয়ার, বড় বড় করে লিখছি দেখো, এক্স এর পাওয়ার এটা হচ্ছে এক্স এর পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার গুণ এক্স এর পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার এন, ঠিক আছে, সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এটাই তো করি, গুণের সময় পাওয়ারগুলোকে যোগ করে দিচ্ছি না। আর দেখো এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এখানে এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 1 প্লাস 1 যোগ হয়ে তো 2 হয়েছে, এটাই তো হয়েছে। ধরো 3-এর মাথায় স্কোয়ার ইন্টু 3-এর মাথায় 5 যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি কি এক্স টু দি এক্স টু দি পাওয়ার বলছি 3 টু দি পাওয়ার কি লিখতে পারি 2 প্লাস 5 মানে কত 3 টু দি পাওয়ার 7। দেখো এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারছি নাকি, বোঝা যাচ্ছে? তো 1 নম্বর ফর্মুলা এটা, তোমরা হচ্ছে একটু 1 নম্বর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। মানে যদি একই সমজাতীয় রাশির মধ্যে গুণ করা হয় তাদের পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। মনে থাকবে, যদি সমজাতীয় রাশি মানে কি, এটাও এক্স এটাও এক্স, সমজাতীয় রাশি, তাহলে কি হচ্ছে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছ সমজাতীয় রাশি হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে রাখো, তোমাদের বইতেও আছে এটা। ঠিক আছে, আর অ্যাপ্লাই একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে হবে। ধরো সমজাতীয় রাশি 3 আর 3-এর গুণ, পাওয়ারগুলো কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে 1 নম্বর নিয়ম হয়ে গেল সূচকে। এবার আসবো কি 2 নম্বর নিয়ম, দ্বিতীয় নিয়মটায় আসি। দ্বিতীয় নিয়মটা কি, দ্বিতীয় নিয়মটা খুব সোজা। ধরো এক্স টু দি পাওয়ার এম ব্র্যাকেটে দিচ্ছি হোল এন, তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম এন। বুঝলাম না স্যার এটা কি? ধরো আমি এটা আমার মেন ফর্মুলা,
এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। ধরো হচ্ছে 3 স্কোয়ার তার মাথায় কিউব আছে, এইরকম ধরনের। এরকম অঙ্ক তোমরা প্রায় দেখতে পাবে সূচকের ক্ষেত্রে, ঠিক আছে। ধরো 3 স্কোয়ার আছে তার আবার হোল কিউব আছে, তখন কি হয়ে যায়, এই যে দুটো পাওয়ার দেখতে পাচ্ছ, এইখানে একটা 2 আছে, আবার এইখানে বাইরে একটা পাওয়ার আছে, তো এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3, মানে কত হচ্ছে 3 মাথায় 3 2 6, 3 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এইভাবে কিন্তু এটা হবে। আর একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবো। ধরো লেখা আছে এক্স স্কোয়ার, বাইরে লেখা আছে এক্স কিউব, বা ধরো এক্স এখানে 5 লেখা আছে, দিনই না, তাহলে কি হয়ে যাবে, এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে এক্স এর মাথায়, 5 2 10, এক্স টু দি পাওয়ার 10, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 10 হয়ে যাবে। এইটা হয়ে গেল দ্বিতীয় নিয়ম। বোঝা যাচ্ছে দ্বিতীয় ফর্মুলাটা কি। এবার আসবো 3 নম্বর ফর্মুলায়। বুঝলাম এটা। 3 নম্বর ফর্মুলায় আসি। 3 নম্বর ফর্মুলা দেখো, 3 নম্বর ফর্মুলা মানে কি, ধরো লেখা আছে তোমার এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সমান আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা একটা ফর্মুলা, এটা 4 নম্বর ফর্মুলা করো। বোঝা যাচ্ছে এই ফর্মুলাটা। আচ্ছা, এবার এর একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ভালোভাবে আরো বুঝতে পারবে। একটা উদাহরণ দেখো, তাহলে ভালোভাবে ক্লিয়ার বোঝা যাবে। ধরো আছে 2 এর মাথায় কিউব, নিচে 2 এর মাথায় স্কোয়ার। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, সমজাতীয় রাশি এও এক্স, এখানে দেখো এও টু সমজাতীয় রাশি, তাদের পাওয়ারগুলো আলাদা শুধু। তাহলে আমরা কি লিখতে পারি, ভাগের সময় কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। গুণের সময় যেমন কি হচ্ছিল, যে সমজাতীয় রাশির মধ্যে যখন গুণ হচ্ছিল তখন কি হচ্ছিল, দুটো সংখ্যা পাওয়ারগুলো কি হয়ে যাচ্ছিল, যোগ হয়ে যাচ্ছিল, কিন্তু ভাগের সময় আমাদের কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে 3 মাইনাস 2, বোঝা গেল। তার মানে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 1, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। দেখে নাও, এইটা হচ্ছে সমজাতীয় রাশি হলে তবে হবে। যদি এরকম থাকে কিন্তু তোমরা এটা করতে পারবে না। তোমার 3 এর কিউব আছে, নিচে 2 এর স্কোয়ার আছে, তাহলে কিন্তু এই ফর্মুলাটা এইভাবে এই ফর্মুলাটা কিন্তু হবে না। বোঝা যাচ্ছে, সমজাতীয় রাশি হতে হবে, তবেই কিন্তু এই ফর্মুলাটা প্রযোজ্য তার জন্য, ঠিক আছে। বোঝা গেল। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ধরো ওয়াই টু দি পাওয়ার 7 আছে, নিচে আছে ওয়াই টু দি পাওয়ার 5, সমজাতীয় রাশি এও ওয়াই, তাহলে আমরা লিখতে পারি কি, ওয়াই টু দি পাওয়ার 7 মাইনাস 5, তাহলে ওয়াই টু দি পাওয়ার কি, মানে ওয়াই স্কোয়ার, 7 থেকে 5 বাদ দিলে, এইভাবে ব্যাপার, ঠিক আছে। বোঝা যাচ্ছে, দেখে নাও, এই হচ্ছে ব্যাপার। খুব সোজা, জটিলতা কিচ্ছু নেই এর মধ্যে। ক্লিয়ার, বোঝা গেছে? বাহ। চলো 5 নম্বর সূত্রে যাই এবার। আচ্ছা, এবার দেখো ধরো 1/x আছে, তাহলে আমরা লিখতে পারি x কে যদি উপরে তুলি, x এর মাথায় একটা -1 আসবে। কি হয়ে যাবে, x এর মাথায় একটা -1 আসবে, মানে এটাকে আমরা কি বলি, ইংরেজিতে বলি x ইনভার্স। কি বলি, x ইনভার্স। আচ্ছা, এটা ফর্মুলা, তো এর একটা এক্সাম্পল দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এক্সটা নিচে আছে, উপরে গেছে বলে একটা মাইনাস হয়ে গেছে। ধরো এরকম আছে 1/5, আমি চাইছি কি 5টাকে উপরে নিয়ে যেতে, তাহলে আমরা লিখতে পারি 5 এর মাথায় -1, মানে 5 এর পাওয়ার কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। 5 এর পাওয়ার কত হয়ে গেল, -1। যদি ধরো এরকম আছে একটা, ধরো 1/2 এর স্কোয়ার আছে, 1/2 এর স্কোয়ার, তাহলে এই 2 এর স্কোয়ারটাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, 2 উপরে যাওয়ার জন্য এই যে পাওয়ারটা মাইনাসের সঙ্গে একটা বসবে, পাওয়ারটা 2 এর মাথায় -2 হয়ে যাবে, ঠিক আছে। স্যার এখানে তাহলে -1 করতে গেলে এখানে -1 হচ্ছিল। দেখো কিছু নেই মানে আমরা কত জানি, কিছু নেই মানে আমরা ধরে নিই 5 এর মাথায় 1 আছে একটা, তাই তো সেই জন্যই উপরে গেছে, মাইনাস হয়েছে, পাওয়ারটা যেমন আছে তেমন বসে গেছে, শুধু একটা মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে। উপরে গেলে শুধু একটা কি আসবে, মাইনাস চিহ্ন আসবে, কিন্তু যেটা পাওয়ার আছে সেই পাওয়ারটা বসে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার। এই হচ্ছে ব্যাপার, সূচকের এই নিয়ম। আচ্ছা, এবার আসবো আরেকটা ফর্মুলা, মাসটা বললাম, আরেকটা ফর্মুলা দেখাই। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের বইয়ে নেই, তোমরা করে নিতে পারো একটু। ধরো x টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। আচ্ছা, আর x কি জিনিস, এখানে x টু দি পাওয়ার 0 মানে 1 বুঝলাম। যে কোনো সংখ্যার মাথায় তুমি যদি 0 করে দাও, যে কোনো সংখ্যা, সেটা নেগেটিভ সংখ্যা হোক বা পজিটিভ সংখ্যা হোক, ধরো 2 7 5,
এর মাথায় তুমি 0 করে দিলে, সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে? 1 এর সঙ্গে সমান হয়ে যাবে। যে কোনো সংখ্যাকে আমি -2, 3, 5, 6, 7, 0, 0, 2 এত বড় সংখ্যার মাথায় যদি 0 করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? 1 এর সঙ্গে সমান হয়ে যাবে। তো যে কোনো সংখ্যার মাথায় তুমি যদি 0 করে দাও, সেটা কার সঙ্গে সমান হবে? 1 এর সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে আমাদের সূচকের 6 নম্বর নিয়ম। তো এই কটা নিয়ম যদি তোমরা একটু মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারে কোনো অঙ্ক আটকাবে না। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? দেখে নাও একবার। ঠিক আছে, চলো এবার হচ্ছে বই থেকে কয়েকটা অঙ্ক করব। এবার আসি বইয়ের কয়েকটা অঙ্ক। তো বইয়ের তোমরা পৃষ্ঠা নম্বর খুলে ফেলো 75। তো 75 পৃষ্ঠায় হচ্ছে নিজে করি 5.8-এর যে কয়েকটা অঙ্ক আছে, আমি তোমাদেরকে সেখান থেকে অঙ্কগুলো আজকে দেখাবো। পৃষ্ঠা নম্বর 75। তো 75 পৃষ্ঠা তোমরা খুলেছো নিশ্চয়ই। 75 পৃষ্ঠায় যে প্রথমের যে অঙ্কটা আছে দেখো, 8 8 8 2 এর ঘাত আকারে প্রকাশ করি। 3টে 8কে গুণ আকারে আছে, দেখতে পাচ্ছ? 8 গুণ 8 গুণ 8 একে 2 এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে। কোষে দেখি 5.8 কেডি 5.8। দেখো তোমরা বইয়ের কোষে দেখি 5.8। তো এবার দেখো অঙ্কটা ভালো করে। এই 8 গুণ 8 গুণ 8 একে 2 এর ঘাত আকারে প্রকাশ করতে বলছে। আচ্ছা, 8কে কি করবে? 2 এর ঘাত। 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে ভাঙি, এরকম ভাঙি যদি, দেখো 2 4 8, 2 2 4, মানে 3টে 2 পাচ্ছি, তাই তো? 3টে 2, 3টে 2 এর গুণফল মানে 8 সমান আমরা কি পাচ্ছি? 3টে 2 এর গুণফল। 3কে 2কে যদি গুণ করি, তাহলে আমরা কি পাই? 8 পাবো। আচ্ছা, 3টে 2 এই মাত্র শিখলাম না? 3টে 2 এর জন্য আমরা একটা কাজ করতে পারি, 2 এর মাথায় যদি 3 লিখে দিই, তার মানে তো 3টে 2 এর গুণফল বোঝায়। 2 এর মাথায় যদি আমরা কি 3 লিখে দিই, তাহলে কি বোঝায় আমাদের? 3টে 2 কে গুণফল বোঝায়। তাহলে এটাই করব। তাহলে এই 8টার জায়গায় লিখবো 2 এর মাথায় 3, এইখানে এই 8টার জন্য লিখবো 2 এর মাথায় 3, এইখানে এই 8টার জন্য লিখবো 2 এর মাথায় 3। হয়ে গেল? তো 2 এর তো ঘাত আকারে আমরা প্রকাশ করে ফেললাম। 3টেকে 2 এর ঘাত আকারে প্রকাশ করিনি, এগুলো 2 এর ঘাত আকারই। 3 3 দেখো সব 2 এর ঘাত, এগুলো সব 2 এর ঘাত আকারে প্রকাশ করে ফেলেছি। আচ্ছা, প্রথমে যে আমরা ফর্মুলাটা শিখলাম, মানে x টু দি পাওয়ার, ধরো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n হলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m প্লাস n। এই যে ফর্মুলাটা, 1 নম্বর ফর্মুলা যে শিখলাম, তো সেই ফর্মুলাটা এখানে যদি একটু কাজে লাগাই, তাহলে দেখো আরো সোজা হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে জিনিসটা। কিভাবে হবে বলো তো? যেহেতু দেখো এই 3টি হচ্ছে কি সমজাতীয় রাশি, এও 2 এও 2 এও 2, 3জনই সমজাতীয় রাশি। তো সমজাতীয় রাশির ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা আমরা লাগাতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? 2 এর মাথায় এই পাওয়ারগুলোকে কি করব? যোগ করে দেবো। 3 প্লাস 3 প্লাস 3 করে দিলাম। তাহলে 3 বার 3কে যোগ করলে কত হবে? 3 3 6 আর 3 9, 2 এর মাথায় 9, দেখো 2 টু দি পাওয়ার 9, 2 এর তাহলে ঘাত আকারে প্রকাশ করে দিলাম। আর এটা কিভাবে করলাম? এই ফর্মুলার সাহায্যে। যদি সমজাতীয় রাশি হয়, তাদের পাওয়ারগুলো গুণের সময় কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তো সেটাই করেছি আমরা। তাহলে পরের অঙ্কটা কি যেটা আছে, সেটাও তোমরা একইভাবে করবে। আমি হচ্ছে তোমাকে 2 আর 3 হোমওয়ার্ক আমি 4-এরটা দেখিয়ে দিচ্ছি। 81 ইন্টু 81 কে 3 এর ঘাত আকারে প্রকাশ করে দেখাচ্ছি। 2 3 হোমওয়ার্ক। 81 গুণ 81 একে 3 এর ঘাত আকারে প্রকাশ করব। তো 81 ইন্টু 81 তোমরা কি করবে? পাশে 81কে এমনি ভেঙে নেবে এইরকম মৌলিক উৎপাদকে। 3 দিয়ে যদি করি, 3 7 81, তাই তো? তাহলে আবার 3 3 3 9 27, 3 3 9, তাহলে 81 সমান আমরা কি পাচ্ছি? 1 2 3, 4টে 3কে গুণ করে পাচ্ছি। 1 2 3 4, 4টে 3, তাহলে 3 এর মাথায় আমরা 4 লিখতেই পারি। তাহলে এখানে কি লিখবো? 3 এর মাথায় 4 গুণ 3 এর মাথায় 4। তাহলে দেখো এও 3 এও 3 সমজাতীয় রাশি, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 4 প্লাস 4, তার মানে 3 এর মাথায় 4 আর 4 8। এই হয়ে গেল 3 এর ঘাত আকারে প্রকাশ। খুব সোজা অঙ্ক, এইভাবে তোমরা ভেঙে ভেঙে করতে পারবে। বোঝা গেল? দেখে নাও, খুব সোজা, শক্ত অঙ্ক নয়, ইম্পর্টেন্ট অঙ্ক কিছু। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর আজকের ক্লাসটায় যেগুলো শিখলাম, মানে যেই সমস্ত ইন্ট্রোডাকশন আমরা দিলাম এই চ্যাপ্টার সম্বন্ধে, এইগুলো তোমরা খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা
বুঝতে পারবে। তো নেক্সট ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোকে একদম ধরে ধরে সলভ করব। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট সেকশনে এসে তোমরা জানাতে পারো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।